নমস্কার বন্ধুরা, স্নেহা রেশেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিরামিষ দিনে বানানোর জন্য একটা রেসিপি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। রেসিপিটা যে পটলের সেটা অবশ্যই দেখে বুঝতেই পারছেন। দেখুন পটলের খোসাটা আমরা দেখুন ছালটাকে তুলে নিয়েছি। এরপর কিছুটা করে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরপর দুদিক থেকে আমরা একটা করে কাট দিয়ে দিয়েছি। এতে করে যেভাবে আমরা রান্নাটা করব মশলাটা যাতে ভালোভাবে পটলের মধ্যে চলে যায়, এই জন্য এইভাবে আপনারা কিন্তু অবশ্যই করে দেখতে পারেন, ভালো লাগবে। দেখুন এরপর পটলগুলিকে এভাবে কেটে ধুয়ে নেওয়ার পর এরপর পটলটিকে লবণ ও হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, যাতে করে পটলটা কিছুটা লবণ দেওয়ার জন্য নরমও হয়ে যাবে। আর দেখুন পোস্ত যেহেতু বানাচ্ছি তাই পোস্তটা আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে সহজে পেস্ট হয়ে যায়। আর দিয়েছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে পারেন ততটা কাঁচা লঙ্কা দিয়েবেন। দিয়ে ওটা আমরা কাঁচা লঙ্কাটা দিয়েও পেস্টটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যেন পোস্ততে কাঁচা লঙ্কা দিলে একদম স্বাদটা ঠিকঠাক থাকে আর খেতেও ভালো লাগে। এরপর কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে প্রথমে লবণটা দিয়ে দিয়েছি যাতে করে পটলটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তেল ছেটাটাও অনেকটা কম হয়ে যাবে। দেখুন সুন্দর করে পটলটাকে ঢাকা চাপা দিয়ে এটা কিন্তু ভেজে নিতে হবে যাতে পটলটা ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। দেখুন পটলটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর একটু আমি কিপটেমি করছি, ওই তেলের মধ্যে রান্নাটা করছি, বেশি তো তেল দেওয়ার দরকার নেই না। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ, তার সঙ্গে হিং, তার সঙ্গে 5 ফোড়ন দিয়েছি। তারপর ওগুলো থেকে ভালো সুগন্ধ আসার পর পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটার মধ্যে আমরা এরপর অল্প পরিমাণে জল দিয়েছি, এটা একটু গামাখা করেই করব। আর দিয়েছি অল্প পরিমাণে চিনিটা দেওয়ার জন্য কিন্তু পোস্তটা খেতে দারুণ লাগবে, খুবই সুস্বাদু লাগবে। এরপর দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার যেরকম যদি একটু আপনারা কেউ খুব ঝাল না খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা একটু গাঢ় গাঢ় করতে পারেন। আমি দেখুন এভাবেই করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। নিরামিষ দিনে অবশ্যই এভাবে পটল পোস্ত কিন্তু বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।